একটি শহর যেখানে মানুষ সকালে ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কেউ আর জীবিত ফিরে আসেনি। চারদিকে শুধু নিস্তব্ধতা, সৈন্যদের পায়ের আওয়াজ আর মাটি খোঁড়ার শব্দ। মানুষ জিজ্ঞেস করতে লাগল, এই গর্তগুলো কেন খোঁড়া হচ্ছে, কেন এত কাঠ জমা করা হচ্ছে? চলুন ভিডিওটি দেখে আসি, এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির মধ্যে একটি ইসলামিক মেসেজ থাকবে, তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর রাত নামল। একই সময় 10টি জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুনের শিখা আকাশ ছুঁতে লাগল, ধোঁয়া শহরকে গ্রাস করল। তখন রাজার কণ্ঠ ভেসে এলো, যেই আল্লাহকে রব মানবে তাকে এই আগুনের গর্তে নিক্ষেপ করো। মায়েরা সন্তানদের বুকে জড়িয়ে ধরল, বৃদ্ধরা কম্পিত কণ্ঠে তাসবিহ পড়তে লাগল। কোরআনের একটি শব্দ গুঞ্জরিত হল, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। কিন্তু প্রশ্ন হল, এই মানুষগুলো কারা ছিল, আর আল্লাহ কিভাবে এর প্রতিশোধ নিয়েছিলেন? রাজার অহংকার। বর্ণনাকারী এর উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যা তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে। 550 খ্রিস্টাব্দের দিকে ইয়েমেনের এক এলাকায় এক প্রতাপশালী রাজার শাসন ছিল। ক্ষমতা, সৈন্য, ধন সম্পদ সবই ছিল তার, কিন্তু মানুষের হৃদয় জয় করতে পারেনি সে। সে দেখত মানুষ সেজদা করে, কিন্তু তাকে নয়। তার মনে হল, আমি যদি রব হই, তবে মানুষ কেন আমাকে রব বলে না? এখান থেকেই তার পতনের শুরু। জাদুকর ও ছেলেটি। বর্ণনাকারী, রাজার এক বৃদ্ধ জাদুকর ছিল, যে বহু বছর ধরে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছিল। জাদুকর, হে রাজা, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার হাত কাঁপে, মস্তিষ্ক দুর্বল হচ্ছে। আমার মৃত্যুর আগে আমার এই জাদুবিদ্যা শিখিয়ে দেবার জন্যে একজন বুদ্ধিমান ছেলে চাই, নয়তো আপনার জাদুর প্রতাপ শেষ হয়ে যাবে। রাজা হুকুম দিলেন শহরের সবচেয়ে মেধাবী ছেলেকে খুঁজে বের করতে। সৈন্যরা এক ছেলেকে খুঁজে পেল, যে গতকাল পর্যন্ত ছিল সাধারণ নাগরিক, কিন্তু আজ সে জাদুকরের শিষ্য। সন্ন্যাসী বা রাহিবের সাথে সাক্ষাৎ। বর্ণনাকারী, ছেলেটি প্রতিদিন জাদুকরের কাছে যেত। একদিন পথে সে এক বৃদ্ধ সন্ন্যাসী বা রাহিবকে দেখল। তিনি কোনো জাদু নয়, বরং ঈমানের কথা বলছিলেন। সন্ন্যাসী, রব কেবল আল্লাহ, তিনি এই মহাবিশ্ব পরিচালনা করছেন। ছেলেটির মনে সংশয় দেখা দিল, কোনটি সত্য, সন্ন্যাসীর ঈমান নাকি জাদুকরের বিদ্যা? প্রথম অলৌকিক ঘটনা। বর্ণনাকারী, একদিন রাস্তায় এক ভয়ানক পশু বা নেকড়ে মানুষের পথ আটকে দিল। কেউ ভয়ে সামনে এগোতে পারছে না। ছেলেটি একটি পাথর তুলে নিল এবং মনে মনে বলল, ইয়া আল্লাহ, যদি সন্ন্যাসীর কথা সত্য হয়, তবে এই পাথর দিয়ে পশুটিকে শেষ করে দাও। সে পাথরটি ছুঁড়তেই নেকড়েটি মারা গেল। ছেলেটি চিৎকার করে বলল, আমার রব কেবল আল্লাহ। অন্ধ ব্যক্তির আরোগ্য ও রাজার ক্রোধ। বর্ণনাকারী, ছেলেটির মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটতে লাগল। অন্ধ ও অসুস্থরা তার কাছে আসতে শুরু করল। সে বলতো, আমি কিছু করি না, আল্লাহই আরোগ্য দান করেন। রাজার এক অন্ধ দরবারি এই খবর শুনে ছেলেটির কাছে এলো, এবং ঈমান আনার পর সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল। রাজা যখন দরবারিকে সুস্থ দেখল, সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কে তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছে? দরবারি, আমার এবং আপনার রব আল্লাহ। রাজা, আমি ছাড়া আবার কে রব? রাজা ওই দরবারিকে কঠোর শাস্তি দিলেন এবং ছেলেটির খোঁজ পেলেন। ছেলেটির পরীক্ষা। শুনেছি তুমি নাকি মানুষকে সুস্থ করছো। আমি নয়, আমার আল্লাহ সুস্থ করেন। রাজা ক্ষিপ্ত হয়ে হুকুম দিলেন ছেলেটিকে পাহাড়ের ওপর থেকে ফেলে দিতে, কিন্তু ছেলেটি আল্লাহর কাছে দোয়া করল। অমনি পাহাড় কেঁপে উঠল এবং সৈন্যরা পড়ে গেল, কিন্তু ছেলেটি রক্ষা পেল। রাজা তাকে সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করলেন, সেখানেও জাহাজ ডুবে সৈন্যরা মারা গেল, কিন্তু ছেলেটি অক্ষত অবস্থায় রাজার সামনে ফিরে এলো। ছেলেটির শাহাদাত। রাজা, আপনি আমাকে মারতে পারবেন না, যতক্ষণ না আপনি আমাকে একটি গাছের সাথে বেঁধে সবার সামনে বলবেন এই ছেলের রবের নামে, এবং তীর ছুড়বেন। রাজা জনসমক্ষে তাই করলেন। তীর ছেলেটির কপালে বিঁধল এবং সে শহীদ হল। কিন্তু সাথে সাথেই পুরো ময়দান গর্জে উঠল, আমরা এই ছেলের রবের উপর ঈমান আনলাম। গর্তের আগুন ও মুমিনদের অটল থাকা। বর্ণনাকারী,
রাজা উন্মাদ হয়ে হুকুম দিলেন পরিখা খনন করে তাতে আগুন জ্বালাতে। যারা ঈমান ছাড়বে না তাদের আগুনে ফেলে দেওয়া হতে লাগল। এক মা তার কোলের সন্তান নিয়ে ইতস্তত করছিলেন। তখন শিশুটি কথা বলে উঠল, মা, সবর করো, তুমি সত্যের ওপর আছো। তারা ঈমানের টানে হাসি মুখে আগুনে ঝাঁপ দিলেন। উপসংহার ও বর্তমান প্রেক্ষাপট বর্ণনাকারী। কিন্তু আল্লাহর কুদরত জাগ্রত হল। হঠাৎ বাতাসের গতি পরিবর্তন হল এবং ওই বিশাল আগুন পরিখা থেকে বেরিয়ে রাজা ও তার সৈন্যদের গ্রাস করে ফেলল। যারা মুমিনদের পুড়িয়ে মারতে চেয়েছিল তারা নিজেরাই ভস্মীভূত হল। আজও দুনিয়ায় জুলম হচ্ছে। প্রতিটি জালিম মনে করে সে পার পেয়ে যাবে, কিন্তু আল্লাহর সামনে কোনো সৈন্য বা ক্ষমতা টেকে না। আজও কি এই জুলমের যুগে কেউ আছে যে সত্যের পথে অটল? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। ইতিহাস কেবল অতীত নয়, ইতিহাস হল ভবিষ্যতের দর্পণ। বিশেষ করে ইসলামের সোনালী ইতিহাস এবং খিলাফতের সেই গৌরবোজ্জ্বল অধ্যায়গুলো জানলে একজন মুসলিম হিসেবে আমাদের আত্মবিশ্বাস ও জ্ঞান বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানের ব্যস্ত সময়ে সঠিক ও তথ্যনির্ভর ইসলামের ইতিহাস খুঁজে পাওয়া বেশ কঠিন। আর ঠিক এই অভাব পূরণ করতেই যাত্রা শুরু করেছে ইউটিউব চ্যানেল